একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের করি তোমার ও ভাই, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, কোনো পুরুষ কিংবা নারী। আল্লাহ তাআলা নিজে কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। পৃথিবীর কোনো শক্তি এই পৃথিবী থেকে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে পারবে না, কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। ঠিক না বে ঠিক জোরে বলেন। এজন্যই তো সেই কোরআনে কারীম নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনের কোনো পরিবর্তন, একটা নুক্তার পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারবে না। ঠিক না বে ঠিক জোরে বলেন। পৃথিবীর সব কিছুর সিলেবাস পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হয় না। ঠিক না বে ঠিক জোরে বলেন। কারণ আল্লাহর কোরআন এমন একটা কোরআন, কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন, কিভাবে তার পারিবারিক জীবন, কিভাবে তার সামাজিক জীবন, কিভাবে তার রাষ্ট্রীয় জীবন, কিভাবে তার রাজনৈতিক অঙ্গন, কিভাবে তার ব্যবসায়িক অঙ্গন কিভাবে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সেই 1450 বছর আগে নাজিল করার পরে আজও পর্যন্ত কোরআন আছে। কিয়ামত পর্যন্ত কোরআন থেকে পৃথিবীবাসী উপকৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআনের কাছে যা চাইবে, যেভাবে চাইবে ওইভাবেই পাবে। আল্লাহু আকবার বলেন। কিভাবে মান্দা ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে রাজনৈতিক করবে, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে আছে। কিন্তু তথাকথিত স্বৈরাচারী সরকার এই কোরআনের রাজনৈতিককে এটা নোংরা বানায়া মানুষের কাছে এটাকে খারাপ ভাবে উপস্থাপনা করে। রাজনৈতিক অঙ্গনের নাম শুনলে এখন মানুষ ঘৃণা করে। ঠিক না ভাই? একজনে বলেন। আল্লাহ রাসূল কি রাজনীতি করে নাই? সমাজ ব্যবস্থা এই রাষ্ট্রীয় আল্লাহ রাসূল কি রাষ্ট্র চালায় নাই? চালাইছে। আল্লাহ রাসূল যুদ্ধ করেন নাই? করছেন। সব কিছু কোরআনে আছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের এই সোনার বাংলাদেশটাকে এরকম ভাবে ইসলামিক রাষ্ট্র হিসাবে এমন একজন শাসক আল্লাহ পাক এই বাংলার জমিনে দান করেন, যার মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত মানুষ একরকম ভাবে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে, একটু শান্তি পায়। বলেন আমিন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, কোরআনে কারীমের হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছেন। কোরআন হলো দামি একটা কিতাব, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। আর এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন যেমন দামি, কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বরকতে তাদের দাম বেড়ে যাবে। কত বড় বড় দামি দামি খাট আর দামি দামি চেয়ারের মধ্যে আমরা বসি, কত লাফায় কত পাড়ায়, এটাকে কিন্তু আমরা আলাদাভাবে কোনো সম্মান করি না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু কোন দামি একটা কাঠের রেহাল, যেটার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, যেই কাঠটার উপরে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটা রেখে তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে, সম্পর্ক হওয়ার কারণে এই রেহালটা যদি ভুল ক্রমে যদি কারো পায়ের সাথে টাচ লেগে যায়, সাথে সাথে ওইটারে সম্মান করে বুকে লাগায়, চুমা খায়, চোখে মুখে লাগায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দামি দামি কাপড়, আলাদাভাবে কোনো সম্মান করি না, কিন্তু আল্লাহর কোরআনের সাথে মিশে গেছি, আল্লাহর কোরআনের সাথে
পেছানো যে একটা গিলাপ, কম দামি মাত্র 50 টাকা দামের একটা গিলাপ, যেটা আল্লাহর কোরআনকে জড়ায় আছে, এই গিলাপটা যদি ভুল ক্রমে এই কাপড়টা যদি হাত থেকে পড়ে যায় অথবা পায়ের সাথে টাচ লেগে যায়, সাথে সাথে এইটাকে উঠায় আমরা চুমা খাই, চোখে মুখে লাগাই, সম্মান করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? কারণ এই ছোট্ট একটা কম দামি কাপড়ের দাম বাড়ায় দিছেন কে? আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে গেল। আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে ছোট্ট একটা কম দামি কাপড়ের দাম বেড়ে গেল। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআনের সাথে যদি আপনি আর আমিও যদি সম্পর্ক রাখি, আপনার আমার দাম বাড়ায় দিবেন কি? যারা কোরআনের হেফজ করে, কোরআনে কারিমটাকে মুখস্থ করে বুকের মধ্যে ধারণ করে, আল্লাহ তাআলাও তাদের দাম বাড়ায় দিবে। কিন্তু যারা কোরআন পড়তে পারে না, এরাও যদি কোরআনের সাথে, কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা এদের দামও বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাম বাড়ায় দিবে। ওই যে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি একজন নেশাখোর মানুষ ছিলেন, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা বুজুর্গ, বড় বড় ওলিদের দপ্তরে, তার বড় বড় ওলিদের কাতারে হযরতে বিশর হাফির নাম অনেক উপরের তবকায় আছে। এই বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এক সময় মদ করছিলেন, নেশা করছিলেন, বাড়ি থেকে বের হয়েছে, নেশার আড্ডা খানার দিকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে দেখে ময়লা আবর্জনার মধ্যে আল্লাহর কালামের একটা অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের এই আয়াতটা ময়লার মধ্যে পড়ে আছে। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আহারে আমি তো একজন খারাপ মানুষ, কিন্তু আল্লাহর কোরআনের এই অংশটা ময়লার মধ্যে পড়ে থাকবে, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ওই কোরআনের অংশটাকে ময়লার মধ্য থেকে সুন্দর করে উঠালেন, উঠায়া পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, চুমা খাইলেন, চোখে মুখে লাগাইলেন। লাগানোর পরে আল্লাহর কালামের এই আয়াতটাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে পবিত্র একটা স্থানে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মদের আড্ডাখানায় চলে গেল। যাওয়ার পরে মদ খায় মাতাল হয়ে পড়ে রইছে। ওই যুগের যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা বুজুর্গ হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, শাগরিদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাবিঈ। এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ইলকা করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, যাও অমুক মদের আড্ডাখানায় আমার এক পেয়ারা মাহবুব বান্দা মাতাল হয়ে পড়ে রয়েছে, তারে ওই নাপাক স্থান থেকে তুলে নিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানায় চলে গেলেন। লোকেরা আশ্চর্য হয়ে গেল, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানার কাছে দেখা যায়, ব্যাপার কি, ব্যাপার কি? ডাকতে বলে, হযরত এটা না পাকিস্তান, আপনি কেন এসেছেন? হাসান বসরি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাওলার হুকুম পালন না করব, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। বলে, কি এমন হুকুম পালন করার জন্য আসছেন? বলে, এই মদের আড্ডাখানায় বিশর নামে কোন ব্যক্তি আছে নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, ওই যে অমুক রুমের মধ্যে পয়রা রয়েছে মাতাল হইয়া। বলে, আমি তার সাথে সাক্ষাতে আসছি। এবার তারে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর দেখে মদ খায় মাতাল হয়ে পয়রা রয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করলেন। তারপর কিছুক্ষণ পরে তার মাথায় হাত বুলায় দিলেন, হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার পরে দেখে, কিরে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা,
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে আশ্চর্য হয়ে গেছে, উইঠা পড়ছে, ডাক দে বলে হুজুর আপনি কেন এই মদের আড্ডাখানার মধ্যে আসছেন? এটা তো নাপাক জায়গা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশর আমি এখানে আসছি তোমাকে নেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আমার মতো গুনাহগারের নেওয়ার জন্য আসছেন? বলে হ্যাঁ তোমারে নেওয়ার জন্য আসছি, চলো। তার হাতটা ধরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই নাপাক জায়গা থেকে লয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির খানকার মধ্যে লয়ে আসলেন। এরপরে জিজ্ঞাসা করে, বিশর কি এমন আমল করেছো যে আমলের বরকতে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে? আল্লাহু আকবার বলেন। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি তো একজন নাপাক মানুষ, আমি তো মদখোর মানুষ, আমি তো নেশাখোর মানুষ, আমার তো ভালো কোনো আমল নাই। বলে তুমি সারা দিনের কারগুজারি বলো। সারা দিনের কারগুজারি বলার পরে যখন ওই কারগুজারিটা বলছে যে আমি কোরআনের অংশটারে হেফাজত করে আমি ময়লা মুক্ত করে পবিত্র স্থানে রেখেছি, আল্লাহ তাআলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এলকা করে বলেন, বিশর হাফির ব্যাপারে বলেন, ইয়া বাশারু রাফা'তা ইসমি ফারাফা'নাকা ওয়া তাইয়াবতা ইসমি ফাতিবনা। আল্লাহু আকবার বলেন। এ বাশার তুমি আল্লাহ তাআলার কোরআনের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, এইটার মধ্যে আল্লাহর তিনটা সিফাতে নাম আছে, আল্লাহ, আর রহমান, আর রহিম, তিনটা আল্লাহর সিফাতি নাম আছে। আল্লাহর এই কোরআনের আয়াতটাকে সুন্দর করে ময়লা আবর্জনার মধ্যে থেকে উঠাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার অন্তরের মধ্যে যত গুনাহের ময়লা আছে সব গুনাহের ময়লাগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলার এই কোরআনের অংশটাকে সুন্দর করে ইজ্জত করার কারণে, চুমা খায়া চোখে মুখে লাগানোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর মধ্যে আল্লাহ তাআলা তোমার সম্মানটাকেও বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কালামের এই অংশটারে সুন্দর করে হেফাজত করে পবিত্র স্থানে রাখার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার নামটা জামানার বড় বড় ওলি আউলিয়াদের দফতরে তোমার নামটা উঠায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে একটা পাপিষ্ঠ লোক হওয়ার পরেও আল্লাহ তাআলা কোরআনের বরকতে কত বড় ওলি কামিল বানায় দিয়েছে। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বাড়ায় দিবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মান বাড়ায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অবশ্যই সম্মান বাড়ায় দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিনের মধ্যে কেন আমল করবেন না? কেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না? কেন কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন না? কেন আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবেন না? কারণ এই দুনিয়া তো থাকার জায়গা নয়। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এই যে আমাদের পাশে যে কবরস্থান, এই কবরস্থানে আপনার আমার কত মুরব্বি শুয়ে আছে, কত মানুষের দাদা
কতজনের বাবা, কতজনের মা, কতজনের আত্মীয় স্বজন এই কবরে শুয়ে আছে। তারাও তো এক সময় আপনার আমার মতো জমিনে চলাফেরা করছেন। আজকে তারা লাশ হয়ে যে আমরা শেষ বিদায় দিয়া 3.5 হাত মাটির নিচে রেখে আসলাম, আজও পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পেলাম না। জোরে বলুন ঠিক কিনা? এই আমার মুসলমান ভাইরা, এই পৃথিবী তো থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এই আমার উম্মত, মরে তো তোমরা সবাই যাইবা, সবাই তো তোমরা মরে যাইবা। এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই, পারবেও না। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তোমরা 3টা কাজ করে আসবা। 3টা কাজ যদি তোমরা করতে পারো, মরার পরেও আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে নেক পৌঁছায়া দিবে, আমল পৌঁছায়া দিবে, সওয়াব পৌঁছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বরে হলো সদকায়ে জারিয়া। ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করবে, মরার সাথে সাথে ইনকাতা আনহু আমালুহু, আমলের দরওয়াজার মধ্যে তালা লাগায় দেওয়া হবে। মরার সাথে সাথে আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আমল করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ব্যতীত আর কোনো আমল জারি থাকবে না, আর কোনো আমল থাকবে না। তার মধ্যে 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো উপকারী ইলম, 3 নাম্বারে হলো নেক সন্তান। এই 3টা কাজ যদি বান্দা জমিনের উপরে করে যাইতে পারে, জমিনে যদি সদকায়ে জারিয়া করে যাইতে পারে, দুনিয়ায় মসজিদ মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করে যাইতে পারে, নিজের কষ্টের টাকা থেকে যদি মাদ্রাসায় যদি দান দক্ষিণা করে যাইতে পারে, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর পরেও কুদরতি বিকাশের মাধ্যমে বান্দার আমলনামার মধ্যে নেক পৌঁছায়া দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ব্যাংকে যদি অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাই, মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে 1 সেকেন্ডের মধ্যে চলে যায় কি যায় না? বিকাশে টাকা পাঠান নাই কোনোদিন? বিকাশে টাকা পাঠান, একেবারে শেষবার যখন ওকে করা হয়, ওকে করার সাথে সাথে মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে টাকা পৌঁছায় যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে আপনাদের মাদ্রাসা, এই জায়গায় কত এতিম সন্তান, কত গরিব এতিম অসহায় সন্তান আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কোরআন শিখে। এই এতিম সন্তানগুলো আপনার আমার টাকা দিয়ে, আপনারা যে টাকাগুলা দান করেন, এই টাকার মাধ্যমে এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে। কত গরিব মা, কত গরিব বাবা টাকা দিয়ে চালাইতে পারে না। মাদ্রাসার এতিম ফান্ড থেকে তাদেরকে খরচ দেওয়া হয়, তাদের বেতন দেওয়া হয়, খানা খরচ দেওয়া হয়। আপনারা চাউল দেন, টাকা দেন, ওই টাকা দিয়ে চাউল কিনা এই সন্তানদেরকে খাওয়ানো হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখনো পর্যন্ত আমরা বুঝলাম না, চিনলাম না, মাদ্রাসায় যে আমরা দান করি, এই দানের কত বড় মর্তবা পাওয়া যায়। একটা ওয়াকিয়া বললে আপনারা বুঝতে পারবেন। এ মুসলমান ভাই, দারুল উলুম দেওবন্দের 2 জন ছাত্র বাড়ি থেকে মাদ্রাসায় প্রতিদিন সকালবেলা যায়, বিকাল আবার দুপুর বেলা বাড়িতে আসে, আবার খানা খেয়ে আবার মাদ্রাসায় যায়, আবার বিকাল বেলা বাড়িতে চলে আসে। মাদ্রাসা এবং বাড়ির মাঝখানে আল্লাহর এক বান্দার বাড়ি। আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্রদেরকে বড় ভালোবাসে, মাদ্রাসার আলেমদেরকে বড় ভালোবাসে। আল্লাহর বান্দা চিন্তা করলো, আহারে, এই 2 জন ছাত্র কত কষ্ট করে বাড়ি থেকে মাদ্রাসায় যে পড়াশোনা করে, আল্লাহর কোরআনের ইলম অর্জন করে, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা। আল্লাহর বান্দা চিন্তা করলো, ছাত্র 2টারে একদিন দাওয়াত খাওয়াইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসায় ছাত্রদের খাওয়াই, মাদ্রাসায় চাউল দেই, টাকা দেই, বোর্ডিংয়ে ডাউল দেই, নানান ধরনের অনুদান আমরা মাদ্রাসায় দেই কি দেই না? জোরে বলেন, আরো জোরে বলেন, দেই কি দেই না? মাদ্রাসায় দান করলে যে কত ফজিলত এখনো বুঝে আসবে না, কিন্তু মরার পরে বুঝে আসবে বাজান। আল্লাহর বান্দা চিন্তা করলো, মাদ্রাসার এই
ছাত্রকে আমি একদিন খাবার খাওয়াবো। আল্লাহর বান্দা এই চিন্তা করে 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 একদিন এই দুইটা ছাত্রর অপেক্ষায় দাঁড়ায় আছে, সকাল থেকে দাঁড়ায় আছে কোন সময় আসবে। আস্তে আস্তে হঠাৎ করে দেখে ছাত্র দুইজন আসতেছে, বলে বাবা তোমরা আমার কাছে আসো। ছোট্ট দুইজন বাচ্চা এবার ডাকতে বলে বাজান কি তোমরা কোথায় লেখাপড়া করো? বলে আমরা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করি। বলে কি পড়াশোনা করো? বলে আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করে নাজরা পড়ি। একজন বলে আমি হেফজখানায় পড়ি, আর একজন বলে আমি নাজরা খানায় পড়ি। দুইজন ছাত্র বলে তোমাদের বাপ কি করে? এতিম সন্তান দুইজন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলে আমাদের বাবা নাই। বাবার কথা বলতে বলতে চোখ দিয়া পানির ফুটাগুলি, পানির অস্ত্রগুলো গড়ায় গড়ায় পড়তেছে। বলে আমাদের বাবা নাই, আমাদের বাবা চলে গেছে, মা আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করতেছে, মাদ্রাসায় পাঠায়, এজন্য আমরা মাদ্রাসায় যাইতেছি। আল্লাহর বান্দা এতিম সন্তান দুইটার কথা শুনিয়া তাদের দুইজনের মাথার উপরে হাত বুলায় দিলেন। আল্লাহু আকবার বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এতিম সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া এবার ডাক দেয় বলে বাজান তোমরা দুইজন আজকে দুপুর বেলায় আমার বাড়িতে খাবার খাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা দাওয়াত দিয়ে দিছে, বলে আজকে দুপুর বেলায় আমার বাড়িতে খাবার খাইবা। দাওয়াত কবুল করছে, ঠিক আছে খাবো। এই সন্তান দুইজন মাদ্রাসা থেকে ফেরার পথে বাড়িতে না গিয়ে দাওয়াত কবুল করে এই বান্দার বাড়িতে গেছে। যাওয়ার পরে দুপুরবেলা এই এতিম সন্তান দুইজনকে খাবার খাওয়াইছে। এতিম দুইজন সন্তানকে খাবার খাওয়ানোর পরে সন্তান দুইজন মাদ্রাসায় চলে গেল। ওই রাতের বেলায় এই আল্লাহর বান্দা এরকম ভাবে রাতের বেলায় ঘুমাইছে। ঘুমের ঘরে দেখে আল্লাহর বান্দার ইন্তিকাল হয়ে গেছে। লোকজন তারে দেখার জন্য আসছে। লোকজন দেখিয়া দেখিয়া সবাই চলে গেল। এরপরে বাজার থেকে কাফনের কাপড় আনা হলো। বড়ই পাতা নিম পাতা গরম করে তার জন্য গোসলের ব্যবস্থা করা হলো। বেউতার যুবক ভাই, এই আমার মুরব্বী বাবারা, এই আমার মা বোনেরা, আমরাও তো একদিন মৃত্যুবরণ করব। আমরাও তো এই জমিনের মধ্যে থাকতে পারবো না। আমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ভিতর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার সাথে সাথে সবাই আমাকে দেখার জন্য আসবে। আল্লাহর বান্দা এবার স্বপ্নের মধ্যেই দেখতেছে আমার মৃত্যু হয়ে গেছে। তার গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো। কাপড়ের কাপড় পরায় মসজিদের পালকির মধ্যে উঠাইয়া দেওয়া হলো। এরপরে কাঁধে করে সবাই তারে এরকম ভাবে কবরস্থানে লয়া গেল। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে 3.5 হাত মাটির নিচে তার লাশটাকে দাফন করিয়া সবাই চলে আসলো। এ মুসলমান ভাই, এ আমার মা বোনেরা, এই এলাকার মানুষেরা একটু মনোযোগ দিয়ে শুনো গো। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যেই দেখতেছে সবাই কবরের মধ্যে রাখিয়া সবাই আমাকে মাটি দিয়া চলে গেল। সবাই মাটি দিয়া যখন চলে গেল রে, হঠাৎ করে দেখি আমার কবরের চতুর্দিক দিয়া কবরটা ছিদ্র হতে লাগলো। কবরটা ছিদ্র হয়ে গেল। কবরটা চতুর্দিক দিয়া জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেল। এই ছিদ্রের মধ্য দিয়া এবার দেখে কবরের ছিদ্র দিয়া এবার আগুন প্রবেশ করতেছে। বিষাক্ত পোকামাকড় গুলা এই ছিদ্র দিয়া আসতেছে। আল্লাহর বান্দা চিৎকার মেরে মেরে কাঁদতেছে, বাঁচাও 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 বলে জোরে জোরে চিল্লায় চিল্লায় কাঁদতেছে। কিন্তু কবরের মধ্যে তো কেউ বাঁচানোর জন্য আসবে না বাজান। কবরটা ছিদ্র হয়ে যখন বিষাক্ত সাপ বিশ্বগুলা প্রবেশ করতেছে, এমন সময় এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা যখন চিৎকার মেরে বলল বাঁচাও বাঁচাও, এমন সময় দেখে স্বপ্নের মধ্যেই দেখতেছে হঠাৎ করে এক ঝাঁক মৌমাছি উঠতে উঠতে কোত্থেকে যেন আসলো। মৌমাছি প্রত্যেকটা ছিদ্রের মধ্য দিয়ে বসে গেল। সাথে সাথে বিষাক্ত পোকামাকড় আর আগুন কবরের মধ্যে প্রবেশ করতে পারল না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার।
কোন আগুন আর পোকামাকড় কবরের মধ্যে প্রবেশ করতে পারলো না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সকাল হয়েছে, দারুল উলুম দেওবন্দে চলে গেছে। যাওয়ার পরে দারুল উলুম দেওবন্দের একজন আলেমকে, বুজুর্গ আলেমের কাছে গিয়া স্বপ্নের অবস্থাটা বর্ণনা করলো। বর্ণনা করার পরে আলেম বেচারা ডাক দে বলে, তুমি কি এমন আমল করেছো? বলে, আমি তো গুরুত্বপূর্ণ কোনো আমল করি নাই। বলে, সারাদিনের কারগুজারি বলো। সারাদিনের কারগুজারি বলার পরে আল্লাহর বান্দা ডাক দে বলে, যুবক, ওই যে মাদ্রাসার 2 জন তলবে ইলমকে একবেলা খাবার খাওয়াইছো, ওই যে খাবারগুলা যে তলবে ইলমগুলা খাইছে, ওই তো 1-2 জন এতিম সন্তান, একজনেরও বাপ নাই। এতিম সন্তান রে তুমি খাওয়াইছো। যে খাবারগুলা খাওয়াইছো তারা একজন কোরআনের হাফেজ, একজন কোরআন পড়ে। এই 2 জন ছাত্ররে যে তুমি খাওয়াইছো, যেই ভাতগুলা ছাত্ররা খাইছে, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। তোমার বদামলের কারণে কবরের মধ্যে সাপ আর বিচ্ছুগুলা প্রবেশ করতেছিল। এমন সময় তলবেলেনকে যে খাবার খাওয়াইছো, ওই ভাতগুলা এক একটা ভাত এক একটা মৌমাছি হইয়া আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে পাঠায় দিছে, ছিদ্রের মধ্যে বসে গেছে। কবরের আযাব তোমার কবরের মধ্যে প্রবেশ করতে দেয় না। সুবহানাল্লাহ বলেন, আর হুজুর বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে মাদ্রাসায় আমরা অনুদান দেই, এগুলা বিফলে যাবে না, বিফলে যাবে না, সবগুলা কাজে লাগবে। এখন বুঝবো না, মরার পরে বুঝবো আমার কি অবস্থা। মরার পরে বুঝবো যে আমি মাদ্রাসায় দান করেছিলাম, দানের ফায়দা আমি কতটা পেয়েছি। ও ভাই, তোমার আমার যে কোনো মুহূর্তে ইন্তিকাল হয়ে যাইতে পারে। কত মানুষের কতভাবে ইন্তিকাল হয়ে যায়। রাতের বেলায় ঘুমাইছে, হঠাৎ করে স্ট্রোক করছে। বিকাল বেলা একসাথে চা খাইছে, আবার সন্ধ্যার পরে স্ট্রোক করে হঠাৎ করে চলে যায়। যে কোনো মুহূর্তে আপনার আবার ইন্তিকাল হয়ে যাইতে পারে। এ বেউতাবাসী, এ পর্দার আড়ালের মা, এই দুনিয়া থাকার জায়গা না। সবাই কিন্তু আমরা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইব গো মা। এ মুরব্বী বাবারা, আমরা সবাই জমিন থেকে চলে যাইব। কখন যেন কার মৃত্যুর ডাক এসে যায়। কোন দোকানের কাপড়ের কাপড় যেন আমাদের জন্য রিজার্ভ হয়ে গেছে। কতজনের মা কবরে চলে গেছে, কতজনের বাবা কবরে চলে গেছে। আহারে, ওই মা বাবাই কত কষ্ট করে আমাদেরকে পালছে। 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখিয়া কত কষ্ট করে আমাদেরকে বহন করেছে। মার পেটের মধ্যে থাকে আমরা পা দ্বারা গুতা মেরেছি, হাত দ্বারা লাথি মারছি। মার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। মা ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। আমাদেরকে ভূমিষ্ঠ করার সময় কলস কলস রক্ত মা জমিনের মধ্যে ঢেলেছে। আহারে, কত মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একবারও চিন্তা করল না, কত মা গরিব মানুষ, ঈদের মৌসুম আসছে, মা আহারে বাবা গুনা দিয়া তালি দিয়া তারপর জুতাটা পরছে। কিন্তু গরিব মানুষ জামাটা তালি দিয়া তারপর পরছে, ঈদের মৌসুম কাটাইছে। কিন্তু তোমার আমার মুখে হাসি ফুটানোর জন্য আমাদেরকে নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে, নতুন জুতা কিনা দিয়েছে। কত কষ্ট করেছে। বাবার রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই। কত মানুষের অপমান সহ্য করিয়া, চাকরি বাকরি করিয়া, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করিয়া 2 মুঠো খাবারের ব্যবস্থা করেছে, লেখাপড়ার ব্যবস্থা করেছে। যুবক ভাই, ওই মা কার যেন কবরে চলে গেছে রে।
বাবা কার যেন কবরে চইলা গেছে, ওই যে কে যেন নিজের হাতে বাবার লাশটাকে নিজে কবরে নামাইছে। কোন ভাই জানো, কোন যুবক জানো, মায়ের লাশটাকে নিজে কবরের মধ্যে দাফন করছে। আরে এখন বাড়িতে গেলে সবাই রে পাই, কিন্তু মায়ের চেহারাটা কোনদিন দেখতে পারি না। বাড়িতে গেলে সবাই রে পাই, বাবার চেহারা দেখতে পাই না। আরে ওই বাপ আপনার যে আমাদের জন্য কি না করছে। বাবাই বাড়ি রাখিয়া বাবার ভিটার মধ্যে বসবাস করতেছি, ঘর বাড়ি সব ছাড়িয়া কয়েক টুকরা সাদা কাপড়ের মধ্যে পেঁচাইয়া তারপর বাবারে বিদায় করে দিলাম। আরে এই মজলিসের মধ্যে কে যেন কার মাকে হারাইছে, কে যেন কার বাপরে হারাইছে। আমিও তো ছাত্র বয়সে আমার বাপরে হারাইছি। এখন বাড়িতে গেলে সবাই রে পাই, কিন্তু বাবার চেহারাটা একবারও দেখতে পাই না। মুসলমান ভাই, তুই হাত জোর করে বলি রে যুবক, যাদের মা বাপ চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। যাদের মা বাপ জীবিত আছে তাদের খোঁজ খবর নিতে হবে, সেবা যত্ন করতে হবে। মা বাপ অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের মা বাপ চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না রে যুবক, তোমার আমার সুখ শান্তির জন্য মা বাপ সব বিসর্জন দিয়া নিজের কোনোদিন ভালো খাওয়া ভালো করার চিন্তা করে নাই, তোমার আমারে ভালো রাখার চিন্তা করেছে। কত কষ্ট না তারা আমাদের জন্য করেছে। ও যুবক, আজকে যদি ওই মা বাপ যদি জীবিত থাকতো, তাদের সারা বছর তাদের পানের পয়সা, সারা বছর তাদের কাপড়ের পয়সা, কাপড় কিনা দিতাম, সারা বছর পান কিনা দিতাম, সারা বছর ওষুধ কিনা দিতাম, তাদের ভরণ পোষণ করতাম। এ বেউথাবাসী, এই জায়গায় বহু যুবক মানুষ আছে, এই জায়গায় বহু মানুষকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে। মুসলমান ভাই, এই মাদ্রাসার একজন এতিম সন্তান যদি আপনার টাকার মাধ্যমে যদি একজন এতিম সন্তান যদি আল্লাহর কালাম শিখতে পারে, একজন এতিম সন্তান যদি কোরআনের হাফেজ হয়, একজন এতিম সন্তান যদি কোরআনের আলেম হয়ে যায় গো, এই এতিম সন্তান আরো 10 জনকে কোরআনের আলেম বানাবে, ওই 10 জন আরো 100 জনকে আলেম বানাবে। এইভাবে এক একজন মৃত্যু পর্যন্ত আলেম বানাবে। এইভাবে লক্ষ কোটি আলেম জমিনের মধ্যে পয়দা হবে। কিয়ামত পর্যন্ত ইলমের সিলসিলা আর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার টাকায় যে একজন সন্তান আল্লাহর কালাম শিখলো, আলেম হইল, যতদিন পর্যন্ত ইবাদত করবে, ততদিন সেজদা দিবে, কালাম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যুর পরেও এই তলবে ইলমের আমলের সওয়াবগুলো কুদরতি বিকাশের মাধ্যমে কবরে পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হাফেজ কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করবে। কিয়ামত পর্যন্ত আলেম উলামারা হাজার হাজার আলেম বানাবে। এই সব কিছুর সওয়াবগুলা আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিক পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেউথাবাসী, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা অনেকের সম্পদ দান করেছে। এক সময় দেখবেন কত বড় বড় সম্পদওয়ালা, বড় বড় কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং এর মালিক, 2-4টা গার্মেন্টসের মালিক হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরার সাথে সাথে কাপড়ের ভিতরে 2-4-10 কোটি টাকা তার কবরে দেওয়া হয় কি না, হয় নাকি? আর জোরে বলেন, হয় নাকি? বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছাড়িয়া শূন্য হাতে চলে যাইব আমরা সবাই কবরের ঠিকানায়। মুসলমান ভাই, কত সুন্দর করে মোজাইক করে বিল্ডিং করলো। পর্দার আড়ালের মা, কত সুন্দর করে সংসারটারে সাজাইলা।
সুন্দর করে বাড়ি করলা, গাড়ি করলা, আজ রাতে যদি আপনার আমার ইন্তিকাল হয়ে যায়, এই বিল্ডিং এর মধ্যে আর জায়গা হবে না। মরার সাথে সাথে সুন্দর খাটের মধ্য থেকে বের করিয়া উঠানের মধ্যে বালিশ ছাড়া একটা চাদর মোড়া দিয়ে শোয়া দিবে। পড়শিরা দেখার জন্য আসবে, একে একে দেখে দেখে সবাই চলে যাবে। বলবে, ছেলে মেয়েরা বলবে গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো। মুসলমান ভাই, সব কিছু ছাড়িয়ে আমাদেরকে চলে যেতে হবে। এজন্য নিজের ঈমান আমলকে সুন্দর করার জন্য, কবরটাকে সুন্দর করার জন্য দুনিয়াতে কত কিছু করলাম, আখিরাত সুন্দর করার জন্য এই মাদ্রাসার এতিম অসহায় ছাত্রদের জন্য আল্লাহর কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে আমরা আমাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদের মধ্য থেকে একজন ভাইকে দেখতে চাই যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, থাকলে তাদের খাওয়াইতাম। আমি মা বাবার খরচটা মাদ্রাসায় দিয়ে গেলাম 50,000 টাকা দান করার জন্য। এই মজলিসের মধ্যে স্টেজ সহ মজলিসের মধ্যে এই পুরা ময়দানের মধ্যে থেকে একজন মানুষ দেখতে চায় যে আমি আল্লাহর নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে এতিম ছাত্রদের পড়াশোনার জন্য এই নবীর মাদ্রাসায় 50,000 টাকা দান করব। একটা লোক দেখতে চাই, প্রাণ ভরে দোয়া করব।